আসসালামু আলাইকুম। হুমায়ূন আহমেদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ূন আহমেদের লেখা মিসির আলী সিরিজের উপন্যাস জিন কফিলের ৩য় পর্ব। বৃষ্টির বেগ বাড়তে লাগল। ইমাম সাহেব গল্প শুরু করলেন। আমি তার গল্পটাই বলছি, তার ভাষাতে, তবে আঞ্চলিকতা যতটা পারি বাদ দিয়ে। গল্পের মাঝখানেও একবার তুমুল ঢিল ছোড়া হলো। ইমাম সাহেব একমনে আয়তুল কুরসি পড়লেন। আমার জীবনে সে এক ভয়াবহ রাত। নেত্রকোনা শহরের বিশিষ্ট মুক্তার মমতাজ উদ্দিন সাহেবের বাড়িতে তখন আমি থাকি। ওনার সঙ্গে আমার কোনো আত্মীয়তার সম্পর্ক নাই। লোকমুখে শুনেছিলাম বিশিষ্ট ভদ্রলোক। কেউ কোনো বিপদে পড়ে তার কাছে গেলে তিনি যথাসাধ্য করেন। আমার তখন মহাবিপদ। একবেলা খাই তো একবেলা উপোস দেই। সাহসে ভর করে তার কাছে গেলাম চাকরির জন্যে। উনি বললেন, চাকরি যে দিব, পড়াশোনা কিছু জানো? আমি বললাম, উলা পাশ করেছি। উনি বিরক্ত হয়ে বললেন, মাদ্রাসা পাশ করা লোক, তোমারে আমি কি চাকরি দিব? আইএ বিএ পাশ থাকলে একটা কথা ছিল, চেষ্টা চরিত্র করে দেখতাম। চেষ্টা করারও তো কিছু নাই। আমি চুপ করে রইলাম। মনটা খুব খারাপ হয়ে গেল। বড় আশা ছিল কিছু হবে। একটা পয়সা সঙ্গে নাই। উপোস দিচ্ছি। রাত্রে নেত্রকোনা স্টেশনে ঘুমাই। মমতাজ সাহেব বললেন, তোমাকে চাকরি দেয়া সম্ভব না। নাও, এই ২০টা টাকা রাখো, অন্য কারো কাছে যাও, মসজিদে খোঁজটোজ নাও, ইমামতি পাও কি না দেখো। আমি টাকাটা নিলাম। তারপর বললাম, ভিক্ষা নেয়া আমার পক্ষে সম্ভব না। যদি ঘরের কোনো কাজকর্ম থাকে বলেন, করে দেই। তিনি অবাক হয়ে বললেন, কি কাজ করতে চাও? যা বলবেন করব। বাগানের ঘাসগুলো তুলে দেই। আচ্ছা, দাও। আমি বাগান পরিষ্কার করে দিলাম। গাছগুলোতে পানি দিলাম। দু এক জায়গায় মাটি কুপিয়ে দিলাম। সন্ধেবেলা কাজ শেষ করে বললাম, জনাব, সাই, আপনারা অনেক মেহেরবানি। আল্লাহ পাকের দরবারে আমি আপনার জন্য দোয়া করি। মমতাজ সাহেব বললেন, এখন যাবে কোথায়? স্টেশনে। রাত্রে নেত্রকোনা স্টেশনে আমি ঘুমাই। এক কাজ করো, রাতটা এইখানেই থাকো, তারপর দেখি। আমি থেকে গেলাম। ১ দিন, ২ দিন, ৩ দিন চলে গেল। উনি কিছু বললেন না। আমিও কিছু বলি না। বাংলা ঘরের এক কোণায় থাকি। বাগান দেখাশোনা করি। চাকরির সন্ধান করি। ছোট শহর, আমার কোনো চিনা পরিচয়ও নাই। কে দিবে চাকরি? ঘোরাঘুরি সার হয়। মোক্তার সাহেবের সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়। আমি বড়ই শর্মিন্দা বোধ করি। উনিও এমন ভাব করেন যেন আমাকে চেনেন না। মাসখানেক এইভাবে চলে গেল। আমি মোটামুটি তাদের পরিবারের একজন হয়ে গেলাম। মোক্তার সাহেবের স্ত্রীকে মা ডাকি। ভেতরের বাড়িতে খেতে যাই। তাদের কোনো একটা উপকার করার সুযোগ পেলে প্রাণপণে করার চেষ্টা করি। বাজার করে দেই, কল থেকে পানি তুলে দেই। মোক্তার সাহেবের ৩ মেয়ে। বড় মেয়ে বিধবা হয়ে বাবার সঙ্গে আছে। তার ২ বাচ্চাকে আমি আম পাড়া পড়াই। বাজার সদাই করে দেই। টিপকল থেকে রোজ ৬-৭ বালতি পানি তুলে দেই। মোক্তার সাহেবের কাছে যখন মক্কেলরা আসে তখন তিনি ঘন ঘন তামাক খান। সে তামাকও আমি সেজে দেই। চাকর বাকরের কাজ আমি আনন্দের সঙ্গেই করি। মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয়। দরজা বন্ধ করে এক মনে কোরআন শরীফ পড়ি। আল্লাহ পাকরে ডেকে বলি, হে আল্লাহ, আমার একটা উপায় করে দাও। কতদিন আর মানুষের বাড়িতে অন্নদাস হয়ে থাকব? আল্লাহ পাক মুখ তুলে তাকালেন। সিদ্দিকুর রহমান সাহেব বলে এক ব্যবসায়ী, বলতে গেলে সেধে আমারে চাকরিটা দিল। চালের আড়তে হিসাবপত্র রাখা। মাসিক বেতন ৫০০ টাকা। মোক্তার সাহেবকে সালাম করে খবরটা দিলাম। উনি খুবই খুশি হলেন। বললেন, তোমাকে অনেক দিন ধরে দেখতেছি। তুমি সৎ স্বভাবের মানুষ। ঠিকমতো কাজ করো, তোমার আয় উন্নতি হবে। আর রাতে তুমি আমার বাড়িতেই থাকো। তোমার কোনো অসুবিধা নাই। খাওয়া দাওয়াও এইখানেই করবে। তোমাকে আমি ঘরের ছেলের মতোই দেখি। আনন্দে মনটা ভরে গেল। চোখে পানি এসে গেল। আমি মোক্তার সাহেবের কথা মতো তার বাড়িতেই থাকতে লাগলাম। ইচ্ছা করলে চালের আড়তে থাকতে পারতাম, মন টানল না। তাছাড়া
মোক্তার সাহেবের বাগানটা নিজের হাতে তৈরি করেছি। দিনের মধ্যে কিছুটা সময় বাগানে না থাকলে খুব অস্থির লাগে। 1 মাস চাকরির পর প্রথম বেতন পেলাম। 500 টাকার বদলে সিদ্দিকুর রহমান সাহেব 600 টাকা দিয়ে বললেন, তোমার কাজকর্ম ভালো, এইভাবে কাজকর্ম করলে বেতন আরও বাড়ায় দিব। আমার মনে বড় আনন্দ হলো। আমি তখন একটা কাজ করলাম, পাগলামিও বলতে পারেন। বেতনের সব টাকা খরচ করে মোক্তার সাহেবের স্ত্রী এবং তার 3 মেয়ের জন্যে 3টা শাড়ি কিনলাম। টাঙ্গাইলের সুতি শাড়ি। মোক্তার সাহেবের জন্যে একটা খদ্দরের চাদর। মোক্তার সাহেবের স্ত্রী বললেন, তোমার কি মাথা খারাপ? এইটা তুমি কি করলা? বেতনের প্রথম টাকা, তুমি তোমার আত্মীয় স্বজনের জন্য জিনিস কিনবা, বাড়িতে টাকা পাঠাইবা। আমি বললাম, মা, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আপনারাই আমার আত্মীয় স্বজন। তিনি খুবই অবাক হয়ে বললেন, কই, কোনোদিন তো কিছু বলো নাই। আপনি জিজ্ঞেস করেন নাই, এই জন্যে বলি নাই। আমার বাবা মা খুব ছোটবেলায় মারা গেছেন। আমি মানুষ হয়েছি এতিমখানায়। এতিমখানা থেকেই উলা পাস করেছি। উনি আমার কথায় মনে খুব কষ্ট পেলেন। ওনার মনটা ছিল পানির মতো, সবসময় টলটল করে। উনি বললেন, কিছু মনে নিও না, আমার আগেই জিজ্ঞেস করা উচিত ছিল। তুমি আমারে মা ডাকো, আর আমি তোমার সম্পর্কে কিছুই জানি না। এইটা খুবই অন্যায় কথা, আমার খুব অন্যায় হয়েছে। তিনি তার 3 মেয়েকে ডেকে বললেন, তোমরা এরে আইস্তিক্কা নিজের ভাইয়ের মতো দেখবা, মনে করবা তোমরার এক ভাই, আর সামনে পর্দা করার দরকার নাই। এর মধ্যে একটা বিশেষ জরুরি কথা বলতে ভুলে গেছি, মোক্তার সাহেবের ছোট মেয়ে লতিফার কথা। এই মেয়েটা পরীর মতো সুন্দর, একটু পাগল ধরনের, নিজের মনে কথা বলে, নিজের মনে হাসে, যখন তখন বাংলা ঘরে চলে আসে, আমার সঙ্গে 2-1টা টুকটাক কথাও বলে, অদ্ভুত সব কথা। একদিন এসে বলল, এই যে মৌলানা সাহেব, একটা কথা জিজ্ঞেস করতে আসছি, আচ্ছা বলেন তো, শয়তান পুরুষ না মেয়ে ছেলে? আমি বললাম, শয়তান পুরুষ। লতিফা বলল, আল্লাহ মেয়ে শয়তান তৈরি করেন নাই কেন? আমি বললাম, তা তো জানি না, আল্লাহ পাকের ইচ্ছার খবর কেমনে জানব, আমি অতি তুচ্ছ মানুষ। কিন্তু শয়তান যে পুরুষ, তা আপনি জানেন? জানি। আপনি ভুল জানেন, শয়তান পুরুষও না, স্ত্রীও না, শয়তান আলাদা এক জাত। আমি মেয়েটার বুদ্ধি দেখে খুবই অবাক হই। এই রকম সে প্রায়ই করে। একদিনের কথা, ছুটির দিন, দুপুরবেলা, বাংলা ঘরে আমি ঘুমাচ্ছি। হঠাৎ ঘুম ভেঙে গেল। অবাক হয়ে দেখি লতিফা আমার ঘরে। আমি ধর্মর করে উঠে বসলাম। লতিফা বলল, আপনারে একটা ধাঁধা জিজ্ঞেস করতে আসছি, আচ্ছা বলেন তো, হেন কোনো গাছ আছে এ ধরায়, স্থলে জলে কভু তাহা নাহি জন্মায়? আমি ধাঁধার জবাব না দিয়ে বললাম, তুমি কখন আসছো? লতিফা বলল, অনেকক্ষণ হইছে আসছি, আপনি ঘুমাইতেছিলেন, আপনারে জাগাই নাই। এখন বলেন, ধাঁধার উত্তর দেন। হেন কোনো গাছ আছে এ ধরায়, জলে স্থলে কভু তাহা নাহি জন্মায়? আমি বললাম, এইটার উত্তর জানা নাই। উত্তর খুবই সোজা, উত্তর হইল পরগাছা। আচ্ছা, আরেকটা ধরি, বলেন দেখি। পাকলে খেতে চায় না, কাঁচা খেতে চায়, এ কেমন ফল, বলো তো আমায়? মেয়েটার কাণ্ড কারখানায় আমার ভয় ভয় লাগতে লাগলো। কেন সে এরকম করে? কেন বারবার আমার ঘরে আসে? লোকের চোখে পড়লে নানান কথা রটবে। মেয়ে যত সুন্দর, তারে নিয়ে রটনাও তত বেশি। লতিফা আমার বিছানায় বসতে বসতে বলল, কই, বলেন, এইটার উত্তর কি? পাকলে খেতে চায় না, কাঁচা খেতে চায়, এ কেমন ফল, বলো তো আমায়? বলতে পারলেন না? এইটা হলো শশা। পাকা শশা কেউ খায় না, সবাই কাঁচা শশা চায়। আচ্ছা, আপনার বুদ্ধি এত কম কেন? একটাও পারেন না। আপনি একটা ধাঁধা ধরেন, আমি সঙ্গে সঙ্গে বলে দেব। আমি ধাঁধা জানি না লতিফা। আপনি কি জানেন? শুধু আল্লাহ আল্লাহ করতে জানেন? আর কিছু জানেন? লতিফা, তুমি এখন ঘরে যাও। ঘরেই তো আছি। এটা ঘর না, এটা কি বাহির? যখন তখন তুমি আমার ঘরে আসো,
এইটা ঠিক না। ঠিক না কেন? আপনি কি বাঘ না ভাল্লুক? আমি চুপ করে রইলাম। আধা পাগল এই মেয়েকে আমি কি বলবো? এই মেয়ে একদিন নিজে বিপদে পড়বে, আমাকেও বিপদে ফেলবে। লতিফা বলল, আমি যে মাঝে মধ্যে আপনার এখানে আসি, সেটা আপনার ভালো লাগে না, ঠিক না? হ্যাঁ, ঠিক। ভালো লাগে না কেন? নানান জনে নানান কথা বলতে পারে। কি কথা বলতে পারে? আপনার সঙ্গে আমার ভালোবাসা হয়ে গেছে? চুপ করে আছেন কেন? বলেন। তুমি এখন যাও লতিফা। আচ্ছা, যাই। আমি আবার আসব। রাত দুপুরে আসব। তখন দেখবেন কি বিপদ। কেন এরকম করতেছ লতিফা? লতিফা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, যে ভয় পায় তাকে ভয় দেখাতে আমার ভালো লাগে, এই জন্যে এরকম করি। আচ্ছা মৌলানা সাহেব, যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হি হি হি। ভাই, আপনার কাছে সত্য কথা গোপন করব না। সত্য গোপন করা বিরাট অন্যায়। আল্লাহ পাক সত্য গোপনকারীকে পছন্দ করেন না। চাকরি পাওয়ার পরেও আমি মুক্তার সাহেবের বাড়িতে থেকে গেলাম শুধু লতিফার জন্যে। তারে দেখার জন্যে মনটা ছটফট করত। মনে মনে অপেক্ষা করতাম কোনো সময়ে তারে এক নজর হলেও দেখব। তার পায়ের শব্দ শুনলেও বুক ধড়ফড় করত। রাতে ভালো ঘুম হতো না। শুধু লতিফার কথা ভাবতাম। বলতে খুব শরম লাগতেছে ভাই সাব, তবু বলি, লতিফার চুলের একটা কাঁটা আমি সবসময় আমার সঙ্গে রাখতাম। আমার কাছে মনে হইতো এটা চুলের কাঁটা না, ৭ রাজার ধন। আমি আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতাম। বলতাম, হে পরওয়ারদিগার, হে গাফুরুর রহিম, তুমি আমাকে এ কি বিপদে ফেললা? তুমি আমারে উদ্ধার করো। আল্লাহ পাক আমাকে উদ্ধার করলেন। লতিফার বিবাহের প্রস্তাব আসলো। ছেলে এমবিবিএস ডাক্তার। বাড়ি গৌরীপুর। ভালো বংশ, খানদানি পরিবার। ছেলে নিজে এসে মেয়ে দেখে গেল। মেয়ে তার খুব পছন্দ হলো। পছন্দ না হওয়ারও কোনো কারণ নাই। লতিফার মতো রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ছেলেও দেখতে শুনতে ভালো, শুধু গায়ের রংটা একটু ময়লা। কথায় বার্তায়ও ছেলে অতি ভদ্র। বিয়ে ঠিকঠাক হয়ে গেল। ১২ই শ্রাবণ, শুক্রবার দিবাগত রাত্রে বিবাহ পড়ানো হবে। আমার মনটা বড়ই খারাপ হয়ে গেল। আমি জানি এই মেয়ের সঙ্গে আমার বিবাহের কোনো প্রশ্নই ওঠে না। কোথায় সে আর কোথায় আমি? চাকর শ্রেণীর আশ্রিত একজন মানুষ আমি। জমিজমা নাই, আত্মীয় স্বজন নাই, সহায় সম্বল নাই। তার জন্যে আমি কোনোদিন আফসোস করি নাই। আল্লাহ পাক যাকে যা দেন তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। আমিও ছিলাম। কিন্তু যেদিন লতিফার বিয়ের কথা পাকাপাকি হয়ে গেল, সেদিন কি যে কষ্ট লাগলো আপনাকে বলে বোঝাতে পারব না। সারা রাত শহরের পথে পথে ঘুরলাম। জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। এই প্রথম এশার নামাজ কাজা করলাম। ফজরের নামাজ কাজা করলাম। এতদিন পরে বলতে লজ্জা লাগছে। আমার প্রায় মাথা খারাপের মতো হয়ে গিয়েছিল। ভোরবেলা মুক্তার সাহেবের বাসায় গেলাম। সবার কাছ থেকে বিদায় নিলাম। এইখানে আর থাকবো না। বাজারে চালের আড়তে থাকব। মুক্তার সাহেবের স্ত্রী বললেন, এখন যাবে কেন বাবা? মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। কত কাজকর্ম। কাজকর্ম শেষ করে তারপর যাও। আমি মিথ্যা কথা বলি না। প্রথম মিথ্যা বললাম। আমি বললাম, মা, সিদ্দিকুর রহমান সাহেব আমাকে আজই দোকানে গিয়ে উঠতে বলেছেন। উনি আমার মনিব, অন্নদাতা। উনার কথা না রাখলে অন্যায় হবে। বিয়ের সময় আমি চলে আসব। কাজকর্মের কোনো অসুবিধা হবে না মা। সবার কাছ থেকে বিদায় নিলাম। লতিফার কাছ থেকে বিদায় নিতে পারলাম না। সে যখন সামনে এসে দাঁড়ালো, তখন চোখ তুলে তার দিকে তাকাতে পর্যন্ত পারলাম না। লতিফা বলল, চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। কেন? আমরা কি কোনো দোষ করেছি? সিসি, দোষ করবে কেন? আচ্ছা, যাওয়ার আগে এই ধাঁধাটা ভাঙায় দিয়ে যান। বলেন দেখি, ছাই ছাড়া শোয় না, লাথি ছাড়া ওঠে না, এই জিনিস কি? জানি না লতিফা। এত সহজ জিনিস পারলেন না? এটা হইল কুকুর। আচ্ছা যান, দোষঘাট হলে ক্ষমা করে দিয়েন। আমি আড়তে চলে আসলাম। রাত ৮টার দিকে মোক্তার সাহেব লোক পাঠিয়ে আমাকে ডাকিয়ে নিয়ে গেলেন। তিনি শোবার ঘরে চেয়ারে বসেছিলেন। আমাকে সেইখানে নিয়ে যাওয়া হলো।
আমি খুবই অবাক হলাম। একটু ভয় ভয় করতে লাগলো। তাকিয়ে দেখি মোক্তার সাহেবের স্ত্রী খাটে বসে আছেন, নিঃশব্দে কাঁদছেন। আমি কিছুই বুঝলাম না। বুক ধড়ফড় করতে লাগলো। না জানি কি হয়েছে। মোক্তার সাহেব বললেন, তোমাকে আমি পুত্রের মতো স্নেহ করেছি, আর তার বদলে তুমি এই কাজ করলা? দুধ দিয়ে কাল সাপ পোষার কথা শুধু শুনেছি, আজ নিজের চোখে দেখলাম। আমি মোক্তার সাহেবের স্ত্রীর দিকে তাকিয়ে বললাম, মা, আমি কিছুই বুঝতেছি না। মোক্তার সাহেব চাপা স্বরে বললেন, বোকা সাজার দরকার নাই। বোকা সাজবা না। তুমি যা করেছ তা তুমি ভালোই জানো। তুমি পথের কুকুরেরও অধম। আমি বললাম, আমার কি অপরাধ, দয়া করে বলেন। মোক্তার সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, মেথর পট্টিতে যে শুয়োর থাকে তুই তার চেয়েও অধম। তুই নর্দমার ময়লা। বলতে বলতে তিনিও কেঁদে ফেললেন। মোক্তার সাহেবের স্ত্রী বললেন, লতিফা সবই আমাদের বলেছে, কিছুই লুকায় নাই। এখন এই অপমান, এই লজ্জার হাত থেকে বাঁচার একমাত্র উপায় লতিফার সঙ্গে তোমার বিবাহ দেয়া। তুমি তাতে রাজি আছো? না মেয়ের সর্বনাশ করে পালানোই তোমার ইচ্ছা? আমি বললাম, মা, আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। লতিফা কি বলেছে আমি জানি না, তবে আপনারা যা বলবেন আমি তাই করব। আল্লাহ পাক উপরে আছেন, তিনি সব জানেন। আমি কোনো অন্যায় করি নাই, মা। মোক্তার সাহেব চিৎকার করে বললেন, চুপ থাক শুয়োরের বাচ্চা, চুপ থাক। সেই রাতেই কাজীটাকে বিয়ে পড়ানো হলো। বাসর রাতে লতিফা বলল, আমি একটা অন্যায় করেছি, আপনার সাথে যেন বিবাহ হয় এই জন্যে বাবা মাকে মিথ্যা করে বলেছি আমার পেটে সন্তান আছে। বিরাট অপরাধ করেছি, আপনার কাছে ক্ষমা চাই। আমি বললাম, লতিফা, আমি তোমার অপরাধ ক্ষমা করলাম, তুমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। আপনি ক্ষমা করলেই আল্লাহ পাক ক্ষমা করবেন। তাছাড়া আমি তেমন বড় অপরাধ তো করি নাই, সামান্য মিথ্যা বলেছি। আপনাকে বিবাহ করার জন্যে, অনেক বড় অপরাধ করার জন্যেও আমি তৈরি ছিলাম। আচ্ছা, এখন বলেন এই ধাঁধাটির মানে কি? আমার একটা পাখি আছে, যা দেই সে খায়, কিছুতেই মরে না পাখি, জলে মরে যায়। বুঝলেন ভাই সাহেব? আনন্দে আমার চোখে পানি এসে গেল। এই আনন্দের কোনো সীমা নাই। আমার মতো নাদান মানুষের জন্যে আল্লাহ পাক এত আনন্দ রেখে দিয়েছেন আমি কল্পনাও করি নাই। আমি কতবার যে বললাম, আল্লাহ পাক, আমি তোমার নিয়ামত স্বীকার করি, আমি তোমার নিয়ামত স্বীকার করি। বিয়ের পর আমি শ্বশুরবাড়িতেই থেকে গেলাম। আমার এবং লতিফার বড় দুঃখে সময় কাটতে লাগলো। শ্বশুরবাড়ির কেউ আমাদের দেখতে পারে না, খুবই খারাপ ব্যবহার করে। আমার শাশুড়ি দিনরাত লতিফাকে অভিশাপ দেন, মর মর, তুই মর। আমার শ্বশুর সাহেব একদিন আমাকে ডেকে বললেন, সকালবেলায় তুমি আমার সামনে আসবা না। সকালবেলায় তোমার মুখ দেখলে আমার দিন খারাপ যায়। শ্বশুরবাড়ির কেউ আমার সঙ্গে কথা বলে না। তারা একসঙ্গে খেতে বসে, সেখানে আমার যাওয়া নিষেধ। সবার খাওয়া দাওয়া শেষ হলে লতিফা থালায় করে আমার জন্য ভাত নিয়ে আসে। সেই ভাত আমার গলা দিয়ে নামতে চায় না। লতিফা রোজ বলে, চলো অন্য কোথাও যাই গিয়া। আমি চুপ করে থাকি। কই যাব বলেন? আমার কি যাওয়ার জায়গা আছে? যাওয়ার কোনো জায়গা নাই। লতিফা খুব কান্নাকাটি করে। একদিন খুব অপমানের মধ্যে পড়লাম। আমার শ্বশুর সাহেবের পাঞ্জাবির পকেট থেকে ১,০০০ টাকা চুরি গেছে। তিনি আমাকে ডেকে নিয়ে বললেন, এই যে দাড়িওয়ালা, তুমি কি আমার টাকা নিয়েছো? আমার চোখে পানি এসে গেল। এ কি অপমানের কথা! আমি দরিদ্র, আমার যাওয়ার জায়গা নাই, সবই সত্য। কিন্তু তাই বলে আমি কি চোর? ছি! শ্বশুর সাহেব বললেন, কথা বলো না কেন? আমি বললাম, আমারে অপমান কইরেন না। যত ছোটই হই, আমি আপনার কন্যার স্বামী। শ্বশুর সাহেব বললেন, চুপ কর, চোরের আবার ধর্মের কথা। লতিফা সেই দিন থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। সে বলল এই বাড়ির ভাত সে মুখে দিবে না। আমার শাশুড়ি বললেন, ঢং করিস না, এই বাড়ির ভাত ছাড়া তুই ভাত পাবি কই? ২ দিন ২ রাত গেল, লতিফা পানি ছাড়া কিছুই মুখে দেয় না। আমাকে বলে, তুমি আমারে নিয়ে অন্য কোথাও চলো, দরকার হইলে গাছতলায় নিয়ে চলো, এই বাড়ির ভাত আমি মুখে দিব না। আমি মহাবিপদে পড়লাম।
সারা রাত আল্লাহরে ডাকলাম। ফজরের নামাজের শেষে আল্লাহ পাকের দরবারে হাত উঠায়ে বললাম, হে মাবুদ, হে পাক পরোয়ার দিগার, তুমি ছাড়া আমি আর কার কাছে যাব? আমার দুঃখের কথা কারে বলবো? কে আছে আমার? তুমি আমারে বিপদ থেকে বাঁচাও। আল্লাহ পাক আমার প্রার্থনা শুনলেন। ভোরবেলায় চালের আড়তে গিয়েছি। সিদ্দিকুর রহমান সাহেব আমারে ডেকে নিয়ে বললেন, এই যে মৌলানা, আমার একটা উপকার করতে পারবে? আমি বললাম, জি জনাব, বলেন। ময়মনসিংহ শহরে আমি নতুন বাড়ি করেছি। এখন থেকে ওই বাড়িতে থাকব। সপ্তাহে সপ্তাহে এইখানে আসব। নেত্রকোনায় আমার যে বাড়ি আছে, তুমি কি সেই বাড়িতে থাকতে পারবে? নেত্রকোনার বাড়ি আমি বিক্রি করতে চাই না। শুনলাম তুমি বিবাহ করেছ। তুমি এবং তোমার স্ত্রী দুইজন মিলে থাকো। আমি বললাম, জনাব, আমি অবশ্যই থাকব। তাহলে তুমি এক কাজ করো, আজকেই চলে আসো। একতলার কয়েকটা ঘর নিয়ে তুমি থাকো, ২ তলার ঘর তালাবদ্ধ থাকুক। জি, আচ্ছা। বাড়িটা শহর থেকে দূরে, তবে ভয়ের কিছু নাই। একজন দারোয়ান আছে, ২৪ ঘন্টা থাকবে। দারোয়ানের নাম বলরাম। ভালো লোক। জনাব, আমি আজকেই উঠব। সেই দিন বিকালেই সিদ্দিক সাহেবের বাড়িতে এসে উঠলাম। বিরাট বাড়ি। বাড়ির নাম সরজুবালা হাউস। হিন্দু বাড়ি ছিল। সিদ্দিক সাহেবের বাবা কিনে নিয়েছিলেন। ৮ ইঞ্চি ইটের দেয়ালে বাড়ির চারদিক ঘেরা। দোতলা পাকা দালান। বিরাট বড় বড় বারান্দা। দেয়ালের ভেতরে নানান জাতের গাছগাছরা। দিনের বেলায়ও অন্ধকার হয়ে থাকে। আমি লতিফাকে বললাম, বাড়ি পছন্দ হয়েছে লতিফা? লতিফা আনন্দে কেঁদে ফেলল। ২ দিন খাওয়া দাওয়া না করায় লতিফার শরীর নষ্ট হয়ে গিয়েছিল। চোখ ছোট ছোট, ঠোঁট কালচে, মুখ শুকিয়ে এতটুকু হয়ে গেছে। এই অবস্থাতেই সে রান্নাবান্না করল। অতি সামান্য আয়োজন। ডাল, ভাত, পেঁপে ভাজা। খেতে অমৃতের মতো লাগলো ভাই সাহেব। খাওয়া দাওয়ার পর দুজনে হাত ধরাধরি করে বাগানে হাঁটলাম। হাসবেন না ভাই সাহেব, তখন আমাদের বয়স ছিল অল্প, মন ছিল অন্যরকম। হাঁটতে হাঁটতে আমার মনে হলো, এই দুনিয়াতে আল্লাপাক আমার মতো সুখী মানুষ তৈরি করেন নাই। আনন্দে বারবার চোখে পানি এসে যাচ্ছিল ভাই সাহেব। ক্লান্ত হয়ে একসময় একটা লিচু গাছের নিচে আমরা বসলাম। লতিফা বলল, আমি যে মিথ্যা কথা বইল্লা আপনারে বিবাহ করেছি, এই জন্যে কি আমার উপর আপনি রাগ করেছেন? আমি বললাম, না লতিফা, আমার মতো সুখী মানুষ নাই। যদি সুখী হন, তাহলে এই ধাঁধাটা পারেন কিনা দেখেন। বলেন দেখি, কাটলে বাঁচে, না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারলাম না লতিফা। ভালো মতো চিন্তা কইরা বলেন, এইটা পারা দরকার, খুব দরকার। কাটলে বাঁচে, না কাটলে মরে, এমন সুন্দর ফল কোন গাছেতে ধরে? পারব না লতিফা, আমার বুদ্ধি কম। এইটা হইল সন্তানের নাড়ি কাটা। সন্তানের জন্মের পর নাড়ি কাটলে সন্তান বাঁচে, না কাটলে বাঁচে না। আচ্ছা, এই ধাঁধাটা আপনারে কেন জিজ্ঞেস করলাম বলেন তো? তুমি বলো, আমার বিচার বুদ্ধি খুবই কম। এইটা আপনারে বললাম কারণ আমার সন্তান হবে। লতিফা লজ্জায় ২ হাতে মুখ ঢেকে ফেলল। কি যে আনন্দ আমার হলো ভাই সাহেব, কি যে আনন্দ! সে রাতে লতিফার জ্বর আসলো। বেশ ভালো জ্বর। আমি জ্বরের খবর রাখি না, ঘুমোচ্ছি। লতিফা আমাকে ডেকে তুলল। বলল, আমার খুব ভয় লাগতেছে, একটু ওঠেন তো। আমি উঠলাম। ঘর অন্ধকার, কিছু দেখা যায় না। হারিকেন জ্বালিয়ে রেখে শুয়েছিলাম, বাতাসে নিভে গেছে। হারিকেন জ্বালালাম। তাকিয়ে দেখি লতিফার মুখ ভয়ে সাদা হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, ছাদের বারান্দায় কে যেন হাঁটে। আমি শোনার চেষ্টা করলাম, কিছু শুনলাম না। লতিফা বলল, আমি স্পষ্ট শুনেছি। একবার না, অনেকবার শুনেছি। জুতা পায়ে দিয়া হাঁটে, জুতার শব্দ হয়, হাঁটার শব্দ হয়। বোধহয় দারোয়ান। না, দারোয়ান না, অন্য কেউ। কি করে বুঝলা অন্য কেউ? বললাম না, জুতার শব্দ। দারোয়ান কি জুতা পরে? তুমি থাকো, আমি খোঁজ নিয়ে আসি। না না,
এইখানে একা থাকলে আমি মরে যাব। আমি লতিফার হাত ধরে বসে রইলাম। এই প্রথম বুঝলাম লতিফার খুব জ্বর। জ্বর আরও বাড়ল। একসময় জ্বর নিয়ে ঘুমিয়ে পড়ল। তখন আমি নিজেই শব্দটা শুনলাম। ঝনঝন শব্দ। জুতার শব্দ না, অন্যরকম শব্দ। ঝনঝন, ঝনঝন। এক মনে আয়তুল কুরসি পড়লাম। ৩ বার আয়তুল কুরসি পড়ে হাততালি দিলে সেই হাততালির শব্দ যতদূর যায় ততদূর কোনো জিন ভূত আসে না। হাততালি দেওয়ার পর ঝনঝন শব্দ কমে গেল, তবে পুরোপুরি গেল না। আমি সারা রাত জেগে কাটালাম। ভোরবেলা সব স্বাভাবিক। রাতে যে এত ভয় পেয়েছিলাম মনেই রইল না। লতিফের গায়ের জ্বরও নাই। সে ঘর দুয়ার গোছাতে শুরু করল। একতলা সর্বদক্ষিণের 2টা ঘর আমরা নিয়েছি। বারান্দা আছে, কাছেই কলঘর। লতিফা নিজের সংসার ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। দারোয়ান বলরাম সাহায্য করার জন্যে চলে আসলো। বলরামের বয়স 70-এর কাছাকাছি। আদি বাড়ি নেপালে। 10 বছর বয়সে বাংলাদেশে এসেছে, আর ফিরে যায়নি। এখন পুরোপুরি বাঙালি। বাঙালি একটি মেয়েকে বিয়ে করেছিল। সে মেয়ে মরে গেছে। বলরামের এক ছেলে আছে, খুলনার এক ব্যাংকের দারোয়ান। ছেলে বিয়ে শাদী করেছে, বাবার কোনো খোঁজ খবর করে না। বলরামের সঙ্গে অতি অল্প সময়ে লতিফার ভাব হয়ে গেল। বলরাম লতিফাকে মা ডাকা শুরু করল। আমি নিশ্চিন্ত হয়ে দোকানে চলে গেলাম। ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে ঢুকে দেখি বারান্দায় পা ছড়িয়ে লতিফা বসে আছে। তার মুখ শুকনা। আমি বললাম, কি হয়েছে? ভয় লাগছে। কিসের ভয়? বিকেলে ঘুমিয়ে পড়েছিলাম। একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম আমি ঘুমাচ্ছি। একটা লম্বা, কালো এবং খুব মোটা লোক ঘরে ঢুকল। লোকটা সারা শরীরে বড় বড় লোম, কোনো দাঁত নাই। চোখগুলা অসম্ভব ছোট ছোট, দেখাই যায় না এরকম। হাতের থাবাগুলিও খুব ছোট, বাচ্চা ছেলেদের মতো। আমি লোকটাকে দেখে ভয়ে চিৎকার করে উঠলাম। সে বলল, এই, ভয় পাস কেন? আমার নাম কফিল। আমি তো তোর সাথেই থাকি। তুই টের পাস না? তুই বিয়ে করেছিস, আমি কিছু বলি নাই। এখন আবার সন্তান হবে। ভালো মতো শুনে রাখ, তোর সন্তানটাকে আমি শেষ করে দিব। এখনই শেষ করতাম, এখন শেষ করলে তোর ক্ষতি হবে। এই জন্যে কিছু করছি না। সন্তান জন্মের 7 দিনের ভিতর আমি তারে শেষ করব। এই বলেই সে আমারে ধরতে আসলো। আমি চিৎকার করে জেগে উঠলাম। তারপর থেকে এইখানে বসে আছি। আমি বললাম, স্বপ্ন হলো স্বপ্ন। কত খারাপ স্বপ্ন মানুষ দেখে। সবচেয়ে বেশি খারাপ স্বপ্ন দেখে পোয়াতে মেয়ে ছেলে। তাদের মনে থাকে মৃত্যু ভয়। কথাবার্তা বলে লতিফাকে মোটামুটি স্বাভাবিক করে তুললাম। সে ঘরের কাজকর্ম করতে লাগলো। রান্না করল। আমরা সকাল সকাল খাওয়া দাওয়া করলাম। তারপর বাগানে হাঁটতে বের হলাম। লতিফা বলল, এই বাড়িতে একটা দোষ আছে, সেটা কি আপনি জানেন? কি দোষ? এই বাড়িতে একটা খারাপ কুয়া আছে। সিদ্দিক সাহেবের 4 বছরের একটা ছোট মেয়ে কুয়ায় পড়ে মারা গিয়েছিল। কুয়াটা দোষী। কি যে তুমি বলো! কুয়া দোষী হবে কেন? বাচ্চা মেয়ে খেলতে খেলতে পড়ে গেছে। তা না, কুয়াটা আসলেই দোষী। কে বলেছে? বলরাম বলেছে। কুয়াটার মুখ সিদ্দিক সাহেব টিন দিয়ে ঢেকে দিয়েছেন। সেই টিনে রাতের বেলা ঝনঝন শব্দ হয়। মনে হয় ছোট কোনো বাচ্চা টিনের উপরে লাফায়। তুমি গত রাতে কোনো ঝনঝন শব্দ শোনো নাই? আমি মিথ্যা করে বললাম, না। আমি কিন্তু শুনেছি। আমি বলরামের উপর খুব বিরক্ত হলাম। এইসব গল্প বলে ভয় দেখানোর কোনো মানে হয়? ঠিক করলাম, ভোরবেলায় তাকে ডেকে শক্তভাবে ধমক দিয়ে দেব। রাতে ঘুমোতে যাবার সময় লক্ষ্য করলাম লতিফার জ্বর এসেছে। সে কেমন ঝিম মেরে গেছে। মনটা খারাপ হয়ে গেল। হারিকেন জ্বালিয়ে রেখে ঘুমোতে গেলাম। গভীর রাতে ঘুম ভাঙল। লতিফা আমাকে সাকাচ্ছে। ঘর অন্ধকার। লতিফা বলল, হারিকেন আপনা আপনি নিভে গেছে। আমার বড় ভয় লাগতেছে। আমি হারিকেন চালালাম। আর তখনই ঝনঝন শব্দ পেলাম। একবার না, বেশ কয়েকবার। লতিফা ফিসফিস করে বলল, শব্দ শুনলেন? আমি জবাব দিলাম না। লতিফা কাঁদতে লাগল। যতই দিন যেতে লাগল লতিফার অবস্থা ততই খারাপ হতে লাগল।
রোজ সে কফিলকে স্বপ্নে দেখে। কফিল তাকে শাসিয়ে যায়, বারবার মনে করিয়ে দেয় বাচ্চা হওয়ার ৭ দিনের মধ্যে সে বাচ্চা নিয়ে নিবে। মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমি লতিফাকে তার বাবার বাড়িতে নিয়ে যেতে চাইলাম। সে রাজি হলো না। প্রয়োজনে সে এইখানেই মরবে, কিন্তু বাবার বাড়িতে যাবে না। আমি তার জন্যে তাবিজ কবজের ব্যবস্থা করলাম, বাড়ি বন্ধের ব্যবস্থা করলাম। আমি দরিদ্র মানুষ, তবু একটা কাজের মেয়ের ব্যবস্থা করলাম, যেন সে সারাক্ষণ লতিফার সঙ্গে থাকে। কিছুতেই কিছু হলো না। এক সন্ধ্যাবেলায় বাসায় ফিরে দেখি লতিফা খুব সাজগোজ করেছে। লাল একটা শাড়ি পরেছে, পান খেয়ে ঠোঁট লাল করেছে, বেনি করে চুল বেঁধেছে, বেনিতে ৪-৫টা জবা ফুল। সে পা ছড়িয়ে মেঝেতে বসে আছে। একটু দূরে বলরাম এবং কাজের মেয়েটা। তারা দুজন ভীত চোখে তাকিয়ে আছে লতিফার দিকে। আমাকে দেখে লতিফা খিলখিল করে হেসে উঠল। হাসি আর থামতেই চায় না। আমি বললাম, কি হয়েছে লতিফা? লতিফা হাসি থামালো এবং আমাকে হতভম্ব করে দিয়ে পুরুষের গলায় বলল, মৌলানা আসছে। মৌলানারে ওজোর পানি দাও, নামাজের পাটি দাও, কেবলা কোন দিকে দেখাইয়া দাও, টুপি দাও, তসবি দাও। আমি বললাম, এইরকম করতেছ কেন লতিফা? লতিফা আবার হাসতে হাসতে ভেঙে পড়ে বলল, ওমা, মেয়ে ছেলের সঙ্গে দেখি মৌলানা কথা কয়। সি সি সি, মৌলানার লজ্জা নাই। আমি আয়তুল কুরসি পড়া শুরু করলাম। আমাকে থামিয়ে দিয়ে লতিফা চিৎকার করে বলল, চুপ কর, আমার নাম কফিল। তোর মতো মৌলানা আমি 10টা হজম কইরা রাখছি। গোটা কোরআন শরীফ আমার মুখস্থ। আমার সঙ্গে পাল্লা দিবি? আয়, পাল্লা দিলে আয়, প্রথম থেকে শুরু করি। হি হি হি। ভয় পাইছস? ভয় পাওনেরই কথা। বেশি ভয় পাওনের দরকার নাই। তোরে আমি কিছু বলবো না, তোর বাচ্চাটারে শেষ করব। তুই মওলানা মানুষ, তুই বাচ্চা দিয়া কি করবি? তুই থাকবি মসজিদে, মসজিদে বইসা তুই তোর আল্লাহরে ডাকবি। পোলাপান না থাকাই তোর জন্য ভালো। হি হি হি। এই ভয়ঙ্কর রাত পার করলাম ভাই সাহেব। সকালে উঠে দেখি সব ঠিকঠাক। লতিফা ঘরের কাজকর্ম করছে। এইভাবে দিন পার করতে লাগলাম, কখনো ভালো, কখনো মন্দ। লতিফা যখন ৮ মাসের পোয়াতি, তখন আমি হাতে পায়ে ধরে আমার শাশুড়িকে এই বাড়িতে নিয়ে আসলাম। লতিফা খানিকটা শান্ত হলো, তবে আগের মতো সহজ স্বাভাবিক হলো না। চমকে চমকে ওঠে, রাতে ঘুমাতে পারে না, ছটফট করে, মাঝে মাঝে ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে। সেই দুঃস্বপ্নে কফিল এসে উপস্থিত হয়। কফিল চাপা গলায় বলে, দেরি নাই, আর দেরি নাই, পুত্র সন্তান আসতেছে, ৭ দিনের মধ্যে নিয়ে যাব। কান্দাকাটি যা করার কইরা নেও। ঘুম ভেঙে লতিফা জেগে ওঠে, চিৎকার করে কাঁদে। আমি চোখে দেখি অন্ধকার। কি করব কিছুই বুঝি না। শ্রাবণ মাসের ৩ তারিখে লতিফার একটি সন্তান হইল। কি সুন্দর যে ছেলেটা হলো ভাই সাহেব, না দেখলে বিশ্বাস করবেন না। চাপা ফুলের মতো গায়ের রং, টানা টানা চোখ। আমি ১০০ রাকাত শুকরানা নামাজ পড়ে আল্লাহর কাছে আমার সন্তানের হায়াত চাইলাম। আমার মনের অস্থিরতা কমল না। আতুর ঘরের বাইরে একটা বেঞ্চ পেতে রাতে শুয়ে থাকি। আমার স্ত্রীর সঙ্গে থাকেন আমার শাশুড়ি আর আমার স্ত্রীর দূরসম্পর্কের এক খালাতো বোন। পালা করে কেউ না কেউ সারা রাত জেগে থাকি। লতিফার চোখে এক ফোঁটাও ঘুম নাই। সন্তানের মা সারাক্ষণ বাচ্চা বুকের নিচে আড়াল করে রাখে, এক মুহূর্তের জন্যেও চোখের আড়াল করে না। আমার শাশুড়ি যখন বাচ্চা কোলে নেন, তখনও লতিফা বাচ্চাটার গায়ে হাত দিয়ে রাখে, যেন কেউ নিয়ে যেতে না পারে। ৬ দিনের দিন কি হলো শোনেন। ঘোর বর্ষা, সারাদিন বৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর আকাশ ভেঙে বৃষ্টি নামল। এরকম বর্ষা আমি আমার জীবনে দেখি নাই। লতিফা আমাকে বলল, আজ রাতটা আপনি জাগনা থাকবেন, আমার কেমন জানি লাগতেছে। আমি বললাম, কেমন লাগতেছে? জানি না, একটু পরে পরে শরীর কাঁপতেছে। তুমি নিশ্চিন্ত হইয়া থাকো, আমি সারা রাত জাগনা থাকব। আপনি একটু বলরামরেও খবর দেন, সেও যেন জাগনা থাকে। আমি বলরামকে খবর দিলাম। লতিফা বাচ্চাটারে বুকের নিচে নিয়া শুইয়া আছে। আমি এক মনে আল্লাহ পাকরে ডাকতেছি। জীবন দেয়ার মালিক তিনি, জীবন নেয়ার মালিকও তিনি। রাত তখন কত আমি জানি না ভাই সাহেব, ঘুমায় পড়েছিলাম।
লতিফার চিৎকারে ঘুম ভাঙল। সে আসমান ফাটাইয়া চিৎকার করতেছে, আমার বাচ্চা কই গেল, আমার বাচ্চা কই। 2টা হারিকেন জ্বালানো ছিল, 2টাই নিভানো। পুরা বাড়ি অন্ধকার। কাঁপতে কাঁপতে হারিকেন জ্বালালাম। দেখি সত্যি বাচ্চা নাই। আমার শাশুড়ি ফিট হয়ে পড়ে গেলেন। লতিফা ঝড় বৃষ্টির মধ্যে দৌড়ায় ঘর থেকে বের হয়ে গেল, ছুটে গেল কুয়ার দিকে। কুয়ার উপর টিন দিয়া ঢাকা ছিল, তাকায় দেখি টিন সরানো। লতিফা চিৎকার করে বলতেছে, আমার বাচ্চারে কুয়ার ভিতর ফালাইয়া দিছে, আমার বাচ্চারে কুয়ার ভিতরে ফেলাই দিছে। লতিফা লাফ দিয়ে কুয়াতে নামতে চাইল। আমি তাকে জড়ায় ধরলাম। ইমাম সাহেব চুপ করে গেলেন, কপালের ঘাম মুছলেন। আমি বললাম, বাচ্চাটা কি সত্যি কুয়াতে ছিল? জি। আর দ্বিতীয় বাচ্চা, সেও কি এভাবে মারা যায়? জি না জনাব, আমার দ্বিতীয় সন্তান এই বাড়িতে জন্মগ্রহণ করে। সিদ্দিক সাহেবের ওই বাড়ি তাহলে আপনি ছেড়ে দেন? জি। তাতে অবশ্য লাভ হয় না, কফিলের যন্ত্রণা কমে না। দ্বিতীয় সন্তানটাকেও সে মারে জন্মের 4 দিনের দিন। আমি আঁতকে উঠে বললাম, থাক ভাই, আমি শুনতে চাই না, গল্পগুলো আমি সহ্য করতে পারছি না। ইমাম সাহেব বললেন, আল্লাহ পাক আরেকটা সন্তান দিতেছেন, কিন্তু এই সন্তানটাকেও বাঁচাতে পারবো না। মনটা বড়ই খারাপ ভাই সাহেব, বড়ই খারাপ। আমি কতবার চিৎকার করে বলেছি, কফিল, তুমি আমারে মেরে ফেলো, আমার সন্তানরে মেরো না, এই সুন্দর দুনিয়া তারে দেখতে দাও। ইমাম সাহেব কাঁদতে লাগলেন। কিছুক্ষণের মধ্যে ভোর হলো। ইমাম সাহেব ফজরের নামাজের প্রস্তুতি নিতে লাগলেন। সেই দিন ভোরেই আমি শফিককে নিয়ে ঢাকায় চলে এলাম। শফিকের আরও কিছুদিন থেকে কালুখার রহস্যভেদ করে আসার ইচ্ছা ছিল, আমি তা হতে দিলাম না। ইমাম সাহেবের সঙ্গে আরও কিছু সময় থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল উপন্যাস জিন কফিলের দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সালাম আলাইকুম।